অনেকেরই আমাদের ভিউজ হয় না, যেমন আমার ভাই আসছে, ভাইয়ের ভিউজ হয় না। ভাইয়ের আগে ভিডিও ছাড়লেই ভিউজ হতো আপনার 10,000, 12,000, 1 লাখের মতো ভিউজ হতো। কিন্তু এখন বর্তমানে ভিডিও ছাড়লে ভিউজ হয় 15টা, 16টা, 20টা, 22টা। আমি নিজে দেখলাম আইডিগুলোতে। তো এটা কী কারণে হয়, কেন হয়, বিস্তারিত আমি আপনাদেরকে বুঝিয়ে বলবো এই ভিডিওতে। তো ভিডিওটা স্কিপ না করে ভিডিওটা সম্পূর্ণটা দেখবেন এবং ভালো লাগলে আপনার বন্ধুদেরকে শেয়ার করবেন এবং আমার এই সজল ভাইয়ের পেজটা ফলো দিয়ে রাখবেন যদি ফলো না দিয়ে থাকেন। তো ভাইয়ের বিষয়টা আমি খুলে বলি আপনাদেরকে। ভাইয়ের হয়তো ভাই আপনি বলেন আগে আপনার সমস্যাটা কী ছিল। তো আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আমার আমি ফেজে কাজ করি। আপনার পেজের নামটা কোন আগে? আমার ফেজের নাম হলো শ্বশুরবাড়ি। আমার শ্বশুরবাড়ি আইডিটা মানে পেজটা সমস্যা 2 দিন যাবৎ সমস্যা হইতেছে। আমার ভিডিওতে নর্মালি আমি ভিডিওতে আপলোড করলে ভিডিওতে ভিউজ আসতো 5,000, 10,000 প্রত্যেকটা ভিডিওতে থাকতো, কিন্তু হঠাৎ করে ভিউজ কমে যায়, 10টা 20টা করে ভিউজ হয় একটা ভিডিওতে। তো এই সমস্যাটা নিয়ে আমি সজল ভাইয়ের কাছে আসলাম। সজল ভাই আমার দেখলো, পেজটা দেখলো, অনেক সুন্দরভাবে দেখার পরে ভিডিও রিলস ভিডিও একটা ছাড়লে 2টা হয়ে যায়। হ্যাঁ, একটা রিলস ছাড়লে 2টা হয়ে যাইতো, লং ভিডিও ছাড়লে খণ্ড খণ্ড হয়ে যাইতো, একটা লং ভিডিও 5টা 6টা খণ্ড হয়ে যেত। কিন্তু এখন সমস্যার সমাধান হয়েছে। সজল ভাই পেজটা দেখে অনেক সুন্দরভাবে একটা সমাধান দিছে। তো বলেন। তো এভাবে কাজ করবেন। তো আসলে কি জানেন, আমরা অনেক সময় কি করি, ইউটিউব বলেন বিভিন্ন জায়গা থেকে আমরা সেটিং লারাসারার ভিডিও দেখি। একটা পেজ যখন আপনি সুন্দরভাবে খুলবেন, সুন্দরভাবে এসইও করবেন, তখন আর এটা আর কিচ্ছু করা লাগে না, কোনো সেটিং আবিজাবি কিচ্ছু লারাসারা করা লাগে না, অটোমেটিক লারাসারা ফেসবুক থেকে ঠিক করে দেয়। তো এই জন্য বলবো ভাই, খুব গুরুত্ব সহকারে কাজ করবেন। একটা পেজ অনেক স্বপ্নের একটা পেজ ভাই। আপনার যদি 10,000 টাকা পকেট থেকে হারায় যায়, এতটা কষ্ট লাগবে না। একটা পেজ যদি নষ্ট হয়ে যায়, ভিউজ কমে যায়, ততটা কষ্ট লাগে। ঠিক বলছে নাকি ভাই? ঠিক ভাই। আপনার আজকে 500 টাকা 1,000 টাকা হারিয়ে যেত, তবু কষ্ট লাগতো না। যখন আপনার ভিডিওতে দেখেন আপনি যে 20টা 25টা ভিউজ হইতেছে, তখন কিন্তু খুব খারাপ লাগে। হ্যাঁ, অনেক কষ্ট লাগছে। এই জন্য আমি কিন্তু অনেক দূর থেকে আইছি ভাইয়ের সাথে দেখা করতে, কারণ আমি হঠাৎ করে আমি হতাশ হয়ে যাই যে এরকম হওয়ার কারণটা কি। অথচ আমি নিজেই কিন্তু এটা সমস্যাটা করছি। তো আমি যদি সেটিংয়ে গোতাগুতি না করতাম, লাড়াচাড়া না করতাম, তাহলে এই সমস্যাটা হয়তো না। তো আমরা নিজেরাই কিন্তু নিজের সমস্যা তৈরি করি। তো এই সমস্যাটা আপনারা কেউ করবেন না। আপনারা যখন ভিউজ হইতেছে, যেভাবে চলতেছে রানিং, এভাবে চালাইয়া যাবেন। কোনো এই সেটিংয়ে দেয়া আপনারা নাড়াচাড়া করবেন না, যেটা আমি ভুল করছি। এখন ভাইয়ের কাছে আইছি, ভাই অনেক সুন্দর একটা সমস্যার সমাধান করে দিছে। ভাইকে আমি অনেক ধন্যবাদ দিই ভাইয়েরে। তো ভাই কিন্তু একটা ভালো মনের মানুষ, সত্য কথা যেটা। আমি ভাইয়ের সাথে আলাপ করছি ফোনে, আমি যেভাবে বলছি, উনি আমার এভাবে ঠিকানা দিছে, আমি ওই ঠিকানা অনুযায়ী ভাইয়ের সাথে সহজভাবে দেখা করতে পারছি, যেটা অন্য কেউ করে না। জি ভাই, এই জন্যই বলবো ভাই, ফেসবুকে খুব গুরুত্ব সহকারে কাজ করবেন। কখনো আপনার শখের পেজটারে, আমি চাই না কারো শখের পেজটা হারায়া যাক। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। ভিডিওটা শেয়ার করবেন আর এই ধরনের সেটিং লারাসারা কেউ করবেন না। সবাইকে ধন্যবাদ। সজল ভাইয়ের সাথে থাকবেন সবাই। আমার শ্বশুরবাড়ির পেজটাকে ফলো করবেন, অবশ্যই পিন কমেন্টে পাওয়া যাবেন। সবাই ফলো দিবেন। ধন্যবাদ সবাইকে।